আমি বললাম যে আমরা গরম গরম লুচি আর আলুর দম খাবো। এই খাবার তো পুরো ঠান্ডা হয়ে গেছে। একেই শীতকাল পড়ে গেছে, এখন কি আর ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগবে? আরে আপনি বলছেন কি? এই তো 10 মিনিট আগে আমি গরম গরম লুচি ভাজলাম আর তার সাথে আলুর দম রান্না করলাম, এর মধ্যে খাবার ঠান্ডা হয়ে গেল? খাবার তো ভালোই গরম আছে, খেয়ে নিন। এই বলে সাথী লুচি এবং আলুর দম খাওয়া শুরু করে। আর সেই খাবার খাওয়ার পর সে বুঝতে পারে খাবার এখনো পর্যন্ত ভালোই গরম আছে, কিন্তু তবুও তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে সেই খাবার ঠান্ডা বলে মনে হয়, কারণ সাথীর শ্বশুরবাড়ির পরিবার ভীষণ পরিমাণে গরম গরম খাবার খেতে পছন্দ করে, তাই তারা সাথীর কথা কেউ মানতে চায় না। না সাথী, মা একদম ঠিক কথাই বলেছে। তুমি একবার লুচিগুলোর দিকে তাকিয়ে দেখো, পুরো নেতিয়ে পড়ে আছে। আর তোমাকে কতবার বলেছি, যখন লুচি ভাজবে তখন গরম গরম লুচি কড়া থেকে তুলে একেবারে পাতের মধ্যে দিয়ে দেবে, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনতে চাও না। আচ্ছা ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের জন্য আবার গরম গরম লুচি ভেজে নিয়ে আসছি আর আলুর দমটা মাইক্রো ওভেনে গরম করে দিচ্ছি। এই বলে সাথী রান্নাঘরে চলে যায় আর শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম লুচি ভাজতে শুরু করে। সেই লুচির সঙ্গে আবার আলুর দমও গরম করে সবাইকে পরিবেশন করে। আর তার শ্বশুরবাড়ির লোকের এরকম গরম গরম লুচি খেয়ে এবার শান্তি পায়। তবে সাথী এর আগে যে লুচিগুলো ভেজেছিল, শেষ পর্যন্ত সেই লুচিগুলো তাকেই সব খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে, যাই সামনের আইসক্রিম পার্লার থেকে ব্ল্যাক কারেন্ট, ব্ল্যাক ফরেস্ট, স্ট্রবেরি আইসক্রিম নিয়ে চলে আসি, কারণ এই সিজনে আইসক্রিম খেতে দারুণ লাগে। এই বলে সাথী সামনের আইসক্রিম পার্লারে চলে যায় আর প্রথমে সে নিজের জন্য আইসক্রিম কিনে ফেলে, কিন্তু সেই সাথে সে আবার তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য অনেক অনেক আইসক্রিম কেনে এবং বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সাথী সমস্ত আইসক্রিম ফ্রিজের মধ্যে রেখে দেয় আর নিজেও একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে নিজের ঘরের দিকে চলে যায়। এমন সময় তার ননদ কুমারী তাকে বলে, কি ব্যাপার বৌদি, তুমি একা একা আইসক্রিম খাচ্ছ কেন? আমাদের আইসক্রিম কোথায়? এটা কিন্তু ঠিক নয়, তুমি নিজের জন্য আইসক্রিম কিনে নিয়ে এলে আর আমাদের জন্য নিয়ে এলে না কেন? কে বলেছে আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসিনি? তোমরা তো ঘুমাচ্ছিলে বলে তোমাদেরকে ডেকে আমি আর ডিস্টার্ব করিনি। যাও, ফ্রিজের মধ্যে তোমার আর মায়ের আইসক্রিম রাখা আছে, দুজনে মিলে খেয়ে নাও। এমন কথা শুনে কুমারী খুবই খুশি হয়, তাই সে তখনই ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে মায়ের কাছে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই সাথীকে ডাকতে শুরু করে আর সাথী বিরক্ত হয়ে শাশুড়ি মায়ের ঘরে যায়। তোমাকে কতবার বলেছি আমরা ঠান্ডা খাবার খেতে পছন্দ করি না, কিন্তু তুমি তো দেখছি মাথায় কিছু রাখতেই পারো না। এই আইসক্রিমটা কি ঠান্ডা বলো তো? এরকম ঠান্ডা আইসক্রিম খাওয়া যায়? এত ঠান্ডা খাবার খেলে আমাদের দাঁত একেবারে জমে যাবে। কিন্তু মা, এটা তো আইসক্রিম, আর আইসক্রিম তো সবাই ঠান্ডা খেতেই পছন্দ করে। অদ্ভুত ব্যাপার তো, আইসক্রিম আবার কখনো গরম হয় নাকি? হ্যাঁ, গরম করলেই গরম হবে। তুমি যাও, এই আইসক্রিম দুটো মাইক্রো ওভেনে দিয়ে দাও, দেখবে গরম হয়ে যাবে। তারপর আমরা হট ক্রিম খাবো, কারণ আমার মোটেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পছন্দ নয়। এই কথা শোনা মাত্রই সাথী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সে আগে কখনো এরকম ভাবে আইসক্রিম মাইক্রো ওভেনে গরম করে খাওয়ার কথা ভাবতেই পারেনি। কিন্তু এখন শাশুড়ি মা যখন বলেছে, তাই সাথীরও কিছু করার থাকে না। তাই সে তখনই আইসক্রিম দুটো নিয়ে গিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দেয় আর সে আইসক্রিম গলে জল হয়ে গিয়ে হট ক্রিম হয়ে বাইরে বেরিয়ে আসে। এরকম গলে জল হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া আইসক্রিম দেখে রচনা দেবী এবং কুমারী দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই না হলে আইসক্রিম, এবার আইসক্রিম খেতে ভালো লাগবে। আইসক্রিম হয়ে গেল হট ক্রিম, দারুন দারুন। উফ, গরম গরম হট হট ক্রিম খাওয়ার মজাই আলাদা। এই বলে দুজনে মিলে সেই গরম করা আইসক্রিম বেশি বেশি করে খেতে শুরু করে। আর দুজন কিরকম পাগলের মতো করে আইসক্রিম খেতে দেখে সাথী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন তার শ্বশুরবাড়ির লোকের এরকম গরম গরম কোল্ড ড্রিঙ্কস, গরম আইসক্রিম আর তার সাথে বেশি বেশি গরম গরম খাবার খায়। একদিন তারা সবাই মিলে রেস্টুরেন্টে যায়। এমন সময়, ম্যাম, এই যে আপনাদের অর্ডার মতো আমি মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, ভাজা মুরগি, চিংড়ি মাছের মালাইকারি আর বাসমতি রাইস নিয়ে এসেছি, আপনারা খেয়ে নিন। আর হ্যাঁ, খেয়ে কিন্তু অবশ্যই রিভিউ দিয়ে যাবেন। রেস্টুরেন্টে গিয়ে এত ধরনের খাবার দেখে সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সবাই যখন সেই খাবার খেতে শুরু করে, তখন কমলা দেবী, আকাশ এবং কুমারী তিনজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ তাদের কাছে সেই খাবারগুলো মোটেই গরম বলে মনে হয় না। ধুর, কেমন একটা রেস্টুরেন্টে খাবার খেতে এলাম রে বাবা। খাবার তো খেতে দিয়েছে, কিন্তু একটা খাবারও গরম না। খাবারগুলো যদি সঙ্গে সঙ্গে রান্না করা হতো তাহলে প্রত্যেকটা খাবার থেকে ধোঁয়া উঠতো, কিন্তু দেখো একটা খাবার থেকেও ধোঁয়া উঠছে না। তার মানে মনে হয় আমাদেরকে বাসি খাবার খেতে দিয়েছে। তুই ঠিকই বলেছিস, এরকম বাসি খাবার খাওয়া যায় নাকি? কিন্তু তোর বউকে দেখ, সব খাবার খেয়ে নিচ্ছে। তুমি কি বাসি খাবার আর টাটকা খাবারের মধ্যে পার্থক্য বোঝো না?
হ্যাঁ মা, আমি তো সব পার্থক্যই বুঝি। আর এই খাবারটা মোটেই বাসি নয়। এই রেস্টুরেন্ট হলো শহরের সব থেকে বড় রেস্টুরেন্ট, আর এরা কখনো বাসি খাবার সার্ভ করতে পারে না। খাবারগুলো থেকে ধোয়া উঠছে না মানে এই নয় যে খাবারগুলো গরম নয়, খাবারগুলো কিন্তু যথেষ্ট গরম। আমার তো মুখ পুড়ে যাচ্ছে, কিন্তু আপনাদের ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না। সাথীর কথা শুনে তার পরিবারের লোকেরা ভীষণই রেগে যায়, আর তারা তখনই ওয়েটারকে ডেকে কমপ্লেন করতে শুরু করে। কি বলছেন কি? আমাদের রেস্টুরেন্টে বাসি খাবার দেওয়া হবে? এটা কখনোই সম্ভব না। আর প্রত্যেকটা খাবার এক্ষুনি রান্না করে দেওয়া হয়েছে। আর আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা আমাদের কিচেনে গিয়ে দেখতে পারেন। না, আপনাদের কিচেনে গিয়ে আমাদের কোনো কাজ নেই। এসব আপনারা নাটকের কথা বলছেন। আপনারা ভালো করেই জানেন কাস্টমাররা কখনো কিচেনে যেতে পারে না, একটা খাবারেও ধোয়া উঠছে না। আবার বড় বড় কথা, আপনারা যখন আমাদেরকে গরম গরম খাবার সার্ভ করতে পারেননি, তাই আমরা কিন্তু বিল দেব না। আমরা চললাম। এটা কখনোই হতে পারে না। আপনারা নেই করে 3000 টাকার খাবার অর্ডার করিয়েছেন, আর প্রত্যেকটা খাবার আপনাদেরকে গরম গরম টেবিলে সার্ভ করা হয়েছে। আপনারা তবুও বলছেন প্রত্যেকটা খাবার ঠান্ডা, আর বিল না দিয়ে চলে যাবেন। এরকম অসভ্যতামি ছেঁচড়ামো কিন্তু করবেন না। এই বলে সাথীর শ্বশুরবাড়ির লোকেরা আরো বেশি করে ঝগড়া করতে শুরু করে। ফলে সবাই তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকে, যার ফলে সাথীর ভীষণ পরিমাণে লজ্জা লাগে। আর তার শ্বশুরবাড়ির লোকেরা ইচ্ছা করে বিল না দিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে যায়। তোমরা এই কাজটা কিন্তু মোটেই ঠিক করলে না। রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে তাকিয়ে হাসছিল, আর সবাই যখন ওই খাবার খেতে পারছে, তাহলে তোমাদের এত সমস্যা কিসে? তোমরা এত গরম গরম খাবার খাও, তবুও তোমাদের জিভ পুড়ে যায় না বুঝি? আর অত বড় রেস্টুরেন্ট থেকে তোমরা বিল না দিয়ে চলে এলে। তোমার যদি এই রেস্টুরেন্টের প্রতি এতই দরদ, তাহলে যাও না, তুমি নিজের টাকা দিয়ে বিল মিটিয়ে আসো। কিন্তু আমি ঠান্ডা খাবারের জন্য একটা টাকাও বিল দেবো না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি সত্যিই বিল দিয়েই আসতাম। তোমাদের মতো আমি কখনো বদমাইশি করতাম না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন কুমারী তার টিফিন নিয়ে কলেজে যায়। তখন তার বন্ধু বান্ধবরা সবাই মিলে সাথীকে নিয়ে ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে গিয়ে সাথী নিজের খাবার গরম করতে শুরু করে, আর এমন সময় ক্যান্টিনের ম্যানেজার সেখানে চলে আসে। এ কি, তুমি কত মিনিট ধরে মাইক্রো ওভেনে খাবার গরম করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরকম মাইক্রো ওভেনে খাবার বসিয়ে এরকম আধ ঘন্টার জন্য খাবার কেউ গরম করতে দেয় নাকি? হ্যাঁ, আমি আধ ঘন্টা ধরে খাবার গরম করি। আর এখন তো শীতের সময়, এখন যদি একটু বেশি খাবার গরম না হয় তাহলে সেই খাবার খেতে ভালো লাগে না। সেই জন্য আমি মাইক্রো ওভেনে আধ ঘন্টা ধরে খাবার গরম করছি। কুমারী এই কথা বলতে না বলতেই মাইক্রো ওভেন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণ আধ ঘন্টা ধরে একটানা মাইক্রো ওভেন চলার ফলে মাইক্রো ওভেনের তার কেটে যায়। আর এটা যখন ম্যানেজার দেখতে পায়, তখন সে কুমারীকে ভীষণই অপমান করতে শুরু করে। দেখলে কি হলো? তোমার আধ ঘন্টা খাবার গরম করার ফলে আমাদের কলেজের 50,000 টাকা দামের মাইক্রোওভেনটা একেবারে খারাপ হয়ে গেল। এবার কি হবে বলো তো? অন্যান্য স্টুডেন্টরা এই শীতের সময় কিভাবে খাবার গরম করবে? আমি তোমার ব্যাপারে প্রিন্সিপালকে কমপ্লেন করব। আর হ্যাঁ, ওই মাইক্রোওভেনের দাম তোমাকেই দিতে হবে কিন্তু। ক্যান্টিন ম্যানেজার এরকম করে বললে কুমারী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর সেই কমপ্লেন যখন প্রিন্সিপাল রুমে গিয়ে পৌঁছায়, তখন কুমারী এবং তার পরিবারের কাছ থেকে মাইক্রো ওভেন বাবদ 50,000 টাকা দাবি করা হয়। আর এই কথা যখন কুমারী তার পরিবারকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজের কলেজের মাইক্রো ওভেন খারাপ করে ফেলেছো, আর এখন 50,000 টাকা দাবি করছো? আমরা কোথা থেকে এতগুলো টাকা পাবো? তোমাদের সবার এরকম গরম গরম খাবার খাওয়ার চক্করে আজকে আমরা বিপদে পড়েছি। থাক, আমার বোনকে কিছু বলতে হবে না, ওর কোনো দোষ নেই। একটু গরম গরম খাবার খেতে পছন্দ করার, সেই খাবার গরম করতে গিয়ে মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, তাই ওই টাকাটা আমি দিয়ে দেবো। কুমারী, আজকে আমার অফিস থেকে ইনসেন্টিভ ঢুকেছে। এই নে, আমার কার্ডটা তুই নে, এখান থেকে 50,000 টাকা তুলে কলেজে দিয়ে দিবি। আকাশের কথা শুনে কুমারী ভীষণ পরিমাণে খুশি হয়, তাই আকাশ সেই মুহূর্তে 50,000 টাকা তুলে তার বোনকে দিয়ে দেয়। কিন্তু সাথীর বিষয়টা মোটেই পছন্দ হয় না, কারণ 50,000 টাকাটা মোটেই কম নয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর কুমারীর যেহেতু ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ, তাই এখন তার জন্য ভালো ভালো পরিবারের সম্বন্ধ আসতে শুরু করে। কিন্তু তাদের সবার মধ্যে কুমারীর রাহুলকে ভীষণ পরিমাণে পছন্দ হয়। রাহুল শহরের সবচেয়ে বড় নামকরা ব্যবসায়ী, আর তার অনেক বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, কোম্পানি সবকিছুই আছে। বোমা, আজকে রাহুল আর ওর পরিবার আমার মেয়েকে দেখতে আসবে, তাই তুমি সবার জন্য গরম গরম সিঙ্গারা ভেজে রাখবে। আর মনে থাকে যেন যখন ওরা আসবে তখনই সিঙ্গারা ভাজবে, তার আগে নয়, কারণ সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই বলে রঞ্জনা দেবী সেখান থেকে চলে যায়। আর সন্ধ্যাবেলা রাহুল এবং তার পরিবার আসার কিছুক্ষণ আগেই সাথী গরম গরম সিঙ্গারা এবং কচুরি ভাজতে শুরু করে। কিছুক্ষণ পর রাহুল এবং তার মা চন্দনা দেবী কুমারীকে দেখতে চলে আসে, কিন্তু কুমারী ও তার পরিবারকে দেখার পর রাহুল প্রচন্ড পরিমাণে অবাক হয়।
এ কি, তোমরা এখানে কি করছো? তোমাদের পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হবে? এটা কোনোদিনও হতে পারে না। আর এই মেয়েটাকে আমি ফটোতে ভালো করে বুঝতেও পারিনি, কিন্তু সামনে দেখার পর চিনে গেছি। মা, তুমি এক্ষুনি এখান থেকে চলো, কারণ এই পরিবারে আমি বিয়ে করব না, এরা ভীষণ অসভ্য। চন্দনা দেবী এবং কুমারীর পরিবার সবাই রাহুলের মুখে এমন কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর তারা কিছুতেই রাহুলের এরকম ব্যবহারের কারণ বুঝতে পারে না। তখন রাহুল সবাইকে আসল ঘটনা বলতে শুরু করে। আজ থেকে কিছুদিন আগে কুমারী যখন তার পরিবারকে গিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে চায়, আর সেই রেস্টুরেন্টের খাবার গরম নয় বলে ওয়েটারকে অপমান করে এবং সেই বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসে, সেই সময় কি ব্যাপার, আমার রেস্টুরেন্টে এত ঝামেলা হচ্ছে কেন? আর তুমি কাস্টমারদের সাথে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আর কাস্টমারগুলো কোথায় গেল? স্যার, আপনি আর বলবেন না, একেবারে বদমাইশ। আমাদের রান্নাঘর থেকে গরম গরম খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু ওরা বলছে নাকি একটাও খাবার থেকে ধোঁয়া উঠছে না, মানে ওরা একটা টাকাও আমাদেরকে দেবে না, আর টাকা না দিয়ে চলেও গেছে। আমি অনেকবার বলেছি, কিন্তু ওরা টাকা দেয়নি। রাহুল এরকম কথা শুনে ভীষণই রেগে যায়, আর সে ভালো করে সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করে। তখন সে দেখে যে প্রত্যেকটা খাবার থেকেই ধোঁয়া উঠছে, কিন্তু তবুও কুমারী, তার দাদা এবং মা তিনজনে মিলে প্রত্যেকটা খাবারকে ঠান্ডা বলে অপবাদ করে। আর এটা দেখার পর রাহুল ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু রাহুল অত্যন্ত ভদ্র বলে পুলিশে কমপ্লেন করে না। আর এই ঘটনা যখন রাহুল সবার সামনে প্রকাশ করে, অসম্ভব, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, কেননা শ্বশুর বাড়ি থেকে সবসময় আমাকে গরম গরম খাবার খেয়ে একেবারে জ্বালিয়ে মারবে। এর অত্যন্ত বদমাইশ। প্লিজ বাবা, এরকম করে বলো না। আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করেছে, আর তুমি যদি এখন ওকে বিয়ে না করো তাহলে ওর জীবনটা বৃথা হয়ে যাবে। সত্যি সেদিনকে তোমার রেস্টুরেন্ট থেকে আমরা বিল না দিয়ে চলে এসে খুব ভুল করেছি। আমরা বুঝতে পারিনি ওটা তোমার রেস্টুরেন্ট, আর আমরা সবসময় বেশি বেশি গরম গরম খাবার খেতে পছন্দ করি বলে আমাদের সব খাবারই ঠান্ডা বলে মনে হয়। তুমি বিশ্বাস করো। রাহুল কিছুতেই সেই কথা শুনতে চায় না, তাই তখনই রাহুল তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আজকে তোমাদের গরম গরম খাবার খাওয়ার চক্করে কিন্তু এরকম ঘটলো। তোমরা এবার এই অভ্যাসটা পরিবর্তন করো, না হলে কিন্তু পরবর্তীকালে আরো বিপদে পড়বে। সাথীর কথা শুনে সবাই নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা আর কখনো বেশি গরম গরম খাবার খাওয়ার জন্য বায়না করে না। তারা সাধারণ খাবার খেতে শুরু করে। আর কিছুদিনের মধ্যেই সাথী আবার রাহুলের সঙ্গে যোগাযোগ করে এবং রাহুলের কাছে আবার ক্ষমা চায়, যার ফলে রাহুল সাথীকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কুমারীর সঙ্গে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়।